এবার আমি একটু ধাপ ধাপ হচ্ছে তিন চলকে ডি মর্গানের প্রমাণটা তোমাদেরকে একটু দেখাই ফেলি। আই থিঙ্ক তখন তোমরা মানে পুরো ব্যাপারটাকে একদম খুব ভালো করে মানে বুঝতে পারবা। তিন চলকের মাধ্যমে আমরা ডি মর্গানের প্রমাণ দেখতে পারি। এক্ষেত্রে এটাকেও আবার ওই সেম ভাবে ভাঙতে পারি, চলক আলাদা চলক আলাদা চলক আলাদা এবং বার যা হোল বারে ছিল অর্থাৎ প্রত্যেকটার ভার প্রত্যেকটার উপরে আমরা দিয়ে দিলাম, যোগ আছে হয়ে যাবে গুণ। একটু আগে কিন্তু এই নিয়মটা তোমাদেরকে আমি এই জায়গায় দেন হচ্ছে আমরা এটাকে ওকে 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 দেখা যাচ্ছে, ঠিক আছে। নেক্সট আমরা যদি এটাকে একটু মানে করে ফেলি, আমার কেন জানি এখানে আমি আমার ফোনের মতো দেখতেছি, মনে হচ্ছিল যে পজ হয়েছিল, তাই তোমাদেরকে একটু মানে দেখলাম আর কি আবার মেইন জায়গাতে কোনো প্রবলেম আছে কিনা। দেন হচ্ছে আমরা এটাকে ভ্যালু আকারে লিখে ফেলবো। ভ্যালু আকারে যদি লিখি, আমি একটু আগে বলছি যে সর্বডানের যে চলকটা থাকবে সেটা বলে 0 1 0 1 0 1 0 1 এই কনসেপ্টে যাবে। আর এর আগেরটার জন্য দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1। এর আগে যেটা যাবে মানে অর্থাৎ সর্ব বামে যেটা থাকবে তিন চলকের জন্য সেটাতে হচ্ছে চারটা 0 চারটা 1। এটা তোমরা একটু মানে মনে রাখবা টেকনিক্যালি, কিন্তু এটারও কিন্তু আলাদা একটা মানে আছে কনসেপ্ট আছে, যেটা চাইলেও আমরা মানে দেখাইতে পারি। অলরেডি দেখাইছিও তোমাদের একটু আগে, সো তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করতে পারবা। এর বার বের করবো, তাহলে এ যদি হয় 0 তাহলে এবার হবে 1 1 1 1। এ 1 আছে তাহলে 0 1 আছে 0 1 আছে 0 1 আছে 0। তাহলে এবার বের করলাম বি বার 0 তাহলে 1 1 1 আছে 0 1 আছে 0 0 আছে 1 0 আছে 1 1 আছে 0 1 আছে 0। সি বার 0 আছে 1 1 আছে 0 0 আছে 1 0 1 0 1 0। ঠিক আছে, মানে এটা একদম উল্টা করে ফেলবো, অর্থাৎ এর উল্টা গুলোই হচ্ছে আমরা এবার বলবো, বি উল্টা গুলো হচ্ছে আমরা বি বার বলবো। অর্থাৎ এতটুকু পর্যন্ত আমাদের হয়ে গেল। এখন আমাদের কাজ কি, এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ বি এবং সি যোগ করা। তো এ বি সি যোগ যদি করি, 0 0 0 যোগ করলে আমাদের 0 হয়, 0 0 1 যোগ করলে 1 হয়, মানে 1 থাকবে মানে যোগের রেজাল্ট 1 হবে। ঠিক আছে, 0 1 0 যোগ করলেও 1 হয়, 0 1 1 যোগ করলেও 1 হবে, 1 দিয়ে 1 আছে মানে হচ্ছে 1, এক কথা শেষ। যে জিনিসটা আমাদের কনফিউজ হইতে পারি আমরা, তিনটা 1 অর্থাৎ তিনটা 1 যোগ করলেও কোনো সমস্যা নেই, আমাদের 1ই হয়। এটা হচ্ছে জর্জ বুলের অপরিবর্তনীয় সূত্র অনুযায়ী, যেখানে আমরা জানি a ইনটু a ইজ ইকুয়াল টু, উনি a কে বলছে যেটা একটা মৌলিক অবিভাজ্য। ঠিক আছে, এবং a প্লাস a ইজ ইকুয়াল টু a বলছে, এটাও একটা মৌলিক অবিভাজ্য। দেন গুণ করো, 0 থাকবে মানে 0, কিন্তু সবগুলোতে 0 আছে, শুধু নাই হচ্ছে লাস্টেরটাতে 0, তাই হচ্ছে লাস্টেরটা 1 হবে। বাকি সবগুলোতে দেখো 0 0 0 0 0, মানে গুণ করলে আউটপুট হচ্ছে 0 আসবেই। আর সবগুলো যেহেতু 1, গুণ করলে আমাদের 1 আসতেছে। তখন আমাদের আরেকটা জিনিস করতে হবে, a প্লাস বি প্লাস সি যে বের করছি এটাকে এখন আমরা বারে বের করবো, অর্থাৎ 0 আছে 1 হয়ে যাবে, মানে a প্লাস বি প্লাস সি যা এটাকে এখন আমরা উল্টাই দিব, অর্থাৎ বার অর্থাৎ কমপ্লিমেন্ট বলতে আমরা বুঝবো এটা অ্যাকচুয়ালি চলকটা যে ভ্যালুটা প্রোভাইড করে তার উল্টা, অর্থাৎ a প্লাস বি প্লাস সি এর ভ্যালুটা ছিল এটা, এখন উল্টাই ফেললে হয়ে যাবে a প্লাস বি প্লাস সি হোল বার। 0 আছে 1 1 আছে 0 1 আছে 0 1 আছে 0 1 আছে 0 0 0 0। then a into b into c হোল বার, অর্থাৎ a into b into c আমরা আগে বের করে রাখছি, এখন এটাকে বার করে দিব। 0 0 0 আছে 1 0 আছে 1, সবগুলোতেই 0 আছে 1। ঠিক আছে, লাস্টেরটাতে 1 আছে, করে ফেলবো আমরা এটাকে 0। দেন a বার into b বার into c বার, অর্থাৎ এগুলোকে এখন আমরা গুণ করব, 1 1 1, সমস্যা নাই, তিনটা না চারটা 1 থাকলেও এটার আউটপুটের যে গুণফল সেটা 1ই হবে, 1 লিখলাম। এছাড়া দেখো এবার বি বার সি বারের যে গুণ করতে যাব প্রত্যেকটাতে 0 আছে, তো 0 আছে মানে আর আমার এক্সট্রা করে তাকাইতে হবে না, তো গুণ করলে আলটিমেটলি সবগুলোই 0 হবে। ঠিক আছে, সো আমরা 0 বের করে ফেললাম। এবার ইনটু বি বার ইনটু সি বার, এই যে এবার ইনটু বি বার ইনটু সি বার, ঠিক আছে, বের করে ফেললাম। যখন এবার প্লাস বি বার প্লাস সি বার আমরা আরেকটাতে বের করব, তো যোগের বেলায় 1 থাকবে মানে 1 হয়ে যাবে আউটপুটে, তাহলে আমরা 1 1 দিয়ে দিতে পারি একদম কনসিস্টেন্টলি। এই যে আর লাস্টে যেহেতু এই যে দেখো এখানে তিনটা 0 আছে, তাই 0 0 0 যোগফল হচ্ছে 0 হবে। এবার দেখো আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে। এই জায়গাতে যদি তোমরা একটু খেয়াল করো, উনি যে উপপাদ্যটা দিছিলেন ওটাতে উনি কি বলছে, উনি বলছিল যে a প্লাস বি প্লাস সি হোল বারের যা মান হবে
এ ইন্টু বি এ বার ইন্টু বি বার ইন্টু সি বারের মান তাই হবে। এখন দেখি তো আমরা কোথায় পেয়েছি এ প্লাস বি প্লাস সি হোল বার এবং এ বার ইন্টু বি বার ইন্টু সি বার। এই যে দেখো এই দুইটা কলামের মান বা ভ্যালু একদম ইকুয়াল বা সেম হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের তিন চলকে ডি মর্গানের প্রথম সূত্রের প্রমাণ। তো আমরা চাইলে এখানে এটা এভাবে দেখাই দিতে পারি, ঠিক আছে। এভাবে যদি আমরা দেখাই দেই তখন হচ্ছে আমরা এটার ফার্স্ট যে উপপাদ্যটা সেটার প্রমাণ আমরা দেখে ফেলতে পারলাম। সেকেন্ড যদি আমরা খেয়াল করি এ ইন্টু বি ইন্টু সি হোল বার, এটার সাথে এ বার প্লাস বি বার প্লাস সি বার ইকুয়াল হবে। এই যে দেখো এটার যা যা হয়েছে ঠিক এই কলামেও আনসার তাই হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে বলে দিতে পারি প্রথম সূত্র, যেটা প্রমাণ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র, কার? ডি মর্গানের। অর্থাৎ এই হচ্ছে আমাদের ডি মর্গানের সূত্রের প্রমাণ, সরি উপপাদ্য, যাই বল সূত্র বলতে পারো উপপাদ্য বলতে পারো। ওনার যে দুইটা উপপাদ্য ছিল সেই দুইটা উপপাদ্যের প্রমাণ আমরা এখানে দেখলাম। একটা হচ্ছে দুই চলকে যেটা আমরা এখানে দেখছি, আর একটা হচ্ছে তিন চলকে অর্থাৎ এই জায়গাতে আমরা এটা দেখছি, ঠিক আছে। তো আশা করি আজকের জন্য এতটুকুই গুড এনাফ। আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আরো বিস্তারিত আলোচনা করব।